হাই বন্ধুরা, কেমন আছো? তো আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন আগামী নেক্সট ভিডিও দেখার জন্য। তো আজকে আমি একটা ফরেস্টে রয়েছি। দাদাকে আমি জিজ্ঞাসা করব যে ইনি কি জঙ্গলটার বিষয় নিয়ে কি জানেন। তো দাদা, আপনি একটু বলেন, কিছু জানেন জঙ্গলটার বিষয় নিয়ে? নমস্কার, আমি এখানকারই বাসিন্দা। তো এই জঙ্গলের আজকে না, আমরা ছোটো থেকেই জঙ্গলকে দেখে আসছি। বর্তমান পরিস্থিতি যা হয়েছে, এখানে গাছ কাটা প্রচণ্ড পরিমাণে হয়েছে এবং প্রায় মানুষের নিজের বাসস্থানের চাহিদা পূরণের জন্য এখানে অনেকেই গাছ কেটে আপনাদের ঘর বানিয়েছে। আপনার নদীর যে যাত্রাপথ, সেটা মানুষ নিজেদের থেকে এখান থেকে যাত্রাপথ ঘুরিয়ে দেয় অনেক সময়। তো পরিবেশের সাথে এক প্রকারে মানুষের ছেড়খানি করা বা পরিবেশের সাথে নিজেকে যে পরিবেশের থেকে আমরা একটা পরিবেশ পাই, সুস্থ জীবন পাই, যা আমাদেরকে জীবন চাহিদার সব কিছু এই পরিবেশ থেকেই আমাদের পাওয়া শেখা। তো বর্তমান স্থিতি যা হয়েছে, তা নদীর জল শুকিয়ে যাওয়া, গাছের কাটা, সেই গাছ কেটে মানুষের বাসস্থান বানানো। তো মানুষের চাহিদার জন্য পরিবেশকে একপাশে রেখে মানুষ ভুলে গিয়ে নিজের চাহিদা পূরণের জন্য এই পরিবেশের যত গাছপালা ছিল মোটামুটি অনেক গাছপালা কেটে দিয়েছে এবং তার পুনরুদ্ধারও করার চেষ্টা করেনি। বর্তমান স্থিতি হয়েছে এরকম যে বন্যার সময় অনেক সময় গাছ পড়ে যায়, তো সেই গাছ বা বাদ দেওয়ার মতন প্রকল্প এখানে নেই। আপনারা সামনের দিকে দেখতে পারবেন যে কী হারে মাটি কেটে যাওয়ার মূল বিষয় হচ্ছে মাটি কেটে যাওয়া। এই মাটি কেটে যাওয়ার ফলে এই যে আসুন আমি এদিকে দেখাচ্ছি আপনাদের, সাইডের এই মাটিগুলো দেখেন, গাছের এখানে কোনো রকম বাদ নেই। তো বন্যার সময় অনেকটা সময় আস্তে আস্তে মাটি খেয়ে গাছ পড়ে যায় এবং ধীরে ধীরে জমির একটা অংশ আপনার খেয়ে নিচ্ছে নদী। তো সেই জায়গাগুলোকে মানুষকে দেখতে হবে, ফরেস্ট ডিপার্টমেন্টেরও দেখা দরকার। কারণ এইভাবে দিনের পর দিন চললে পরে একটা সময় গিয়ে পরিবেশের গাছপালা ধীরে ধীরে শেষ হবে, সেখানে মানুষেরই আপনার বিপদ হবে। কারণ পরিবেশ না থাকলে পরে মানুষের জীবন জীবিকা কঠিন হয়ে উঠবে। তো আশা করি আপনারা গাছ কাটবেন না, গাছ লাগাবেন। গাছ আমাদের জীবন, আমরা যদি সেটাকে তার জায়গায় স্থাপিত না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে অনেক বিপদ আসতে পারে এবং আমরা এই পরিবেশের আনন্দ ধীরে ধীরে আর থাকবে না। কারণ পরিবেশের গাছপালা কাটতে কাটতে একটা সময় গিয়ে সেখানে অ্যাপার্টমেন্ট হচ্ছে, প্রমোটারদের হাতে চলে যায়। অনেক সময় গাছ কেটে সেই গাছের কোথাও পুনরুদ্ধারেরও ব্যবস্থা নেই। তো এটাই বলবো যে গাছ কাটবেন না, আপনারা গাছকে সেবা যত্ন করুন। কারণ গাছ মানুষের জীবনের প্রথম অংশ, যেটা মানুষ জীবিকার মূল অংশ। পরিবেশ এবং গাছপালা এগুলো থাকলে পরে মানুষের জীবন জীবিকা আরও সুবিধা হবে। বর্তমান স্থিতির উপর দাঁড়িয়ে বলতে পারি, পরিবেশের আনন্দ যারা নিয়েছে, যারা পরিবেশকে ভালোবাসে, তাদের কাছে এই গাছপালার অমৃত মূল্য, খুব মূল্যবান একটা বস্তু এই পরিবেশ। আশা করি আপনারা আসবেন, এই পরিবেশের মজা নেবেন, এই পরিবেশে আনন্দ নেবেন। এবং খুবই দুর্লভ বিষয় যে আজকাল আমরা এই জিনিসগুলো ভুলে যাই যে পরিবেশের মজাটা কী। বর্তমান স্থিতিতে মোবাইল আসার পর অনেক বাচ্চা ছেলেপেলেগুলো মোবাইলে ব্যস্ত থাকে, কিন্তু এই পরিবেশের মজা নিতে গেলে তাদেরকেও পরিবেশের সাথে খাপ মানিয়ে তাদেরকে ভালোবাসতে শিখতে হবে। নমস্কার। তো দাদার সাথে অনেকক্ষণ কথা হলো। তো দাদার সাথে আমার কথা বলে আমাকে ভালো লাগলো। তো গাছ হচ্ছে একটা উদ্ভিদ জাতীয়, যেরকম উদ্ভিদ পদার্থ। তো এই গাছের গাছ কখনো আপনারা কাটবেন না, কেন গাছ আমাদের জীবন দেয়, গাছ আমাদের অক্সিজেন দেয়। অক্সিজেন ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। তো আমাদেরকে গাছ অক্সিজেন দেয়। তা আমি এইটাই বলবো আপনাদেরকে, আপনাদের বাড়ি বাড়ি আপনারা গাছ লাগান, গাছ কাটবেন না। কেন গাছ আমাদের জীবন দেয়, গাছ আমাদের সব কিছু। গাছ যদি না থাকে তা আমরা থাকবো না, কেন আমাদের অক্সিজেন দেয়। কার্বন ডাইঅক্সাইড আমরা কোথা থেকে পাবো? তো তার জন্য আপনাদেরকে আমি বলবো, অবশ্যই বলবো যে আপনারা গাছ বাড়ি বাড়ি গাছ লাগান, গাছকে বাঁচান, গাছ কাটবেন না। গাছকে ছোট থেকে বড় করুন, ভালো করে যত্ন করুন। গাছ বাড়ি বাড়ি সবার
গ্রামে গ্রামে গাছ লাগার ব্যবস্থা করুন। গাছ কখনো কাটবেন না। কোনো সরকারি গাছ কাটলে আপনারা প্রোটেস্ট করুন যে গাছ কাটছেন কেন, কেউ গাছ কাটলে প্রোটেস্ট করুন গাছ কাটছেন কেন। তো গাছ আমাদের জীবন, অক্সিজেন দেয়, সব কিছু দেয়। তো আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটা, ভিডিওটাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফিজ।